হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আজকের বারটা হচ্ছে তোমার মঙ্গলবার, আর এখন বাজে সকাল 6টা। তো কালকে জানো তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, তো তার জন্য গাছের অনেক পাতাগুলো পড়েছে এখানে, আর একটু কাদা কাদা ভাব হয়ে আছে। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই আমার ব্লগ চ্যানেলে আসার জন্য। তো বাড়ির ভিতরে আমি ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, আর এখন আমি বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছি। তো কালকে বৃষ্টি হয়েছে, তার জন্য ওখানে গরুগুলো বাঁধানো ছিল, তো ওখানে খড় খেতে দিয়েছিলাম। তো ওই খড়গুলো মাটির মধ্যে সেট হয়ে গেছে, উঠতে চাইছে না। তো ঝাঁটা দিয়ে কোনো রকম উঠিয়ে পরিষ্কার করলাম। তো যতটা এসছে ততটাই নিয়ে এসেছি, আর বেশি আনতে পারলাম না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো আমার ওই যে প্রত্যেক দিন যেটা কাজ, সেটা হচ্ছে তোমার ঘুম থেকে উঠে আগে গোবরের ছড়া দিই, তারপরে ঝাড় দেওয়া শুরু করি। কেউ আবার ঘুম থেকে উঠেই বিছানা ঝাড় দেয়, তো আমার সেটা হয় না, কারণ আমার মেয়ে ঘুম থেকে উঠেই না, অনেক দেরি করে উঠে। তো ওই জন্য বিছানাটা ঝাড় দেওয়াটা আমি দেখাতে পারি না। তো ওই যে ঝাড় দেওয়া হয়ে গেল আমার, হাঁসগুলোকেও আমি ছেড়ে দিলাম, ওরা চলে গেল পুকুরে। আর এখন আমি যাব তোমার বাসি থালা বাসনগুলো নিয়ে পুকুরে যাব। তো কালকে জানো তো অনেক থালা বাসন এক জায়গায় জড়ো হয়ে গেছে। তো সেটাই আমার থালা বাসন সকালবেলা দেখলে না খুব ভয় পেয়ে যাই আমি, কেন জানি না, আমার খুব ভয় লাগে যে এতগুলো থালা বাসন মাজতে হবে আমাকে আজকে, এরকম মনে হয়। কিন্তু যখন মাজতে বসে যাই তখন সেরকম আর লাগে না। তো গ্রামের মানুষ কিন্তু এই যে তোমার উনুনের ছাই আর একটু সার্ফ নিয়ে এক জায়গায় মিক্স করে মাজলে পরে না থালা বাসনগুলো খুব সুন্দর পরিষ্কার হয়। তো এরকমভাবেই আমরা মাজি গ্রামে। কেউ কেউ আবার সাবান দিয়ে ব্যবহার করে, তো আমরাও যখন তখন করি, কিন্তু আমার সেটা পোষায় না বা ভালো লাগে না আমার। এটাই আমার বেশ ভালো লাগে, থালা বাসনগুলো খুব সুন্দর চকচকে হয়ে যায়। এটা কিন্তু কোনো কথা না, এটা যুগ যুগ ধরে চলেই আসছে আগে থেকে। তো সত্যি গো, তোমরা যদি কেউ গ্রামে থাকো তাহলে তোমরাই জানো যে আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। আর ওই যে আমার কড়াইটা মাজতে যে এতটাই খারাপ লাগে, আমি সব ভিডিওতেই বলি। যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি সব ভিডিওতেই বলে থাকি, কড়াইটা মাজতে আমার জানো তো জান প্রাণ বের হয়ে যায়। তো চলো, আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি চলে যাব রান্নাঘরে থালা বাসনগুলো নিয়ে। তো চলো, আর এই যে 2-3টা তোমার হাঁড়িগুলো জড়ো হয়ে গেছে। তো একটা হচ্ছে ভাত রান্না করি, একটা হচ্ছে দুধের গরম করি দুধ, আর ওই যে ওটাতে তো যাই হোক বন্ধুরা, চলো এখন আমি থালা বাসনগুলো নিয়ে রান্নাঘরে যাই। তো একবার আমি আগে রেখে এসেছি, আর এখন আবার যেগুলো বাকি ছিল সেগুলো আবার নিয়ে আসলাম এখন। তো রান্নাঘরটা কালকে বৃষ্টি হয়েছে, ওই জন্য জানো তো পুরো বাইরেরটা তো কাদা কাদা হয়েছে, কিন্তু রান্নাঘরের ভিতরেও দেখছি একটু যেখানে সেখানে জল জমে আছে। তো ওগুলো এখন আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে তোমার রান্নাঘরটা লেপে দেবো। তো দিদিরা অনেক দিন হয়ে গেল বেড়াতে এসেছে, তো আজকে চলে যাবে। তো আমারও মনটা খুব খারাপ লাগছে, দু বোনে একসাথে থাকলাম। তো ও হচ্ছে আমার ননদ, আমার নিজের তো দিদি নেই। তো দিদি আজকে বাড়ি চলে যাবে, তো মনটা খুব খারাপ লাগছে। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। তো ঝাড় দিয়ে দেওয়ার পরে বাইরে গিয়ে আমি বালতিতে করে জল নিয়ে এসে এখন উনুনটা লেপে নিচ্ছি। তো
তো বাড়ির ভেতরটা আর কি দিদি লেপে নিয়েছে, আর আমি শুধু রান্নাঘরটা আর কি লেপে নিচ্ছি। তো মঙ্গলবার কিন্তু প্রত্যেক দিনই আর কি আমরা মঙ্গলবার শনিবার আর কি পুরো বাড়িটাই লিপি। তো বাড়ির ভিতরটা লেপে নিয়েছে, আর আমার থালা বাসন মাজতে মাজতে আমার দিন শেষ। তো চলো এখন আমি যাচ্ছি ছাগল আর কি বের করতে, তো গোয়াল ঘরে আর কি। তো কালকে বৃষ্টি হয়েছে বললাম না, তো গাছপালাগুলো কত সুন্দর সবুজ সবুজ হয়ে আছে আর ভেজা ভেজা হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো একটা ছাগল আমি বের করে নিয়ে চলে আসলাম, তারপরে সবাই আর কি আস্তে আস্তে চলে আসবে। তো ওই ছাগলটাই আর কি আমার সব থেকে বড় ছাগল, তো ওকে বের করে দিলে সবাই আর কি ঠিক ঠিক জায়গায় চলে আসবে। তো চলো, যেখানে আমি ছাগলটাকে বাঁধবো সেখানেও আর কি একদম সেই কাদা হয়ে গেছে, তো তার জন্য ওকে ওই দিকে রেখে দিয়ে আসলাম। এখন আমি ছাগলগুলোকে ঘাস খেতে দিয়ে দেবো। তো গরমের জন্য আমি কয়েকদিন ধরে ঘাস কাটতে আর কি যাচ্ছি না, বাবা আর কি যাচ্ছে এই গরমের মধ্যে। তো দুদিন ধরে এত গরম দিয়েছে যে গরমে থাকাই যাচ্ছে না। তো চলো ছাগলগুলোকে খাবার দিয়ে দিই, তার তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর তোমার আরেকটা ছাগল আর কি বাঁধতে আছে, তো তার জন্য ছাগলের আর কি দড়িটা আমি ওখান থেকে খুলে নিয়ে নিলাম, ওই যে ওই লাল ছাগলটা আর কি। আর বাড়ির সামনে জানো তো দেখতেই পাচ্ছ যে ধানের জমি আছে, তো ওগুলো আর কি লোকের হয়, তখন খেতে গেলে পরে খুব আর কি বকাবকি করবে। তারপরে এসে দেখছি চৌকিটার মধ্যে শুধু অনেক আর কি কাপড় আর কি এক জায়গায় হয়ে গেছে, তো ওই জন্য একটু পরিষ্কার করে দিলাম।